Dear students of class 10, welcome to the online class of Polish Lands School. Today, we are going to read a saint passage. It is Unit 5 and Lesson 4. Let's get started. But before reading the passage, let's know some new word meanings that will make easier to read and to comprehend the passage. Okay. Climate change, জলবায়ু পরিবর্তন, temperature, তাপমাত্রা, less, কম, offspring, বাচ্চা বা বংশধর, extinct, বিলুপ্তি, asset, সম্পদ, poverty, দারিদ্রতা, hunger, ক্ষুধা, reduce, কমানো, কমানোর আরও কিছু ইংরেজি তোমরা জানো, সেটা হচ্ছে ডিক্রিজ, তাই না? ইমিশন, নির্গমন। ওকে, read the text below and say if the statements that follow are true or false. If false, give the correct information. তো এখানে যে প্যাসেজটি আছে সেটা পড়ার পর এই প্যাসেজের উপর ভিত্তি করে কিছু সেন্টেন্স আছে যেগুলো থেকে তোমাদের বের করতে হবে সেই সেন্টেন্সের ইনফরমেশনটি ট্রু নাকি ফলস। যদি ফলস হয় বা মিথ্যা হয় তাহলে সঠিক ইনফরমেশনটি তোমাকে দিতে হবে। তাহলে চলো প্রথমে আমরা প্যাসেজটি খুব ভালো করে বুঝে নিই। Fish population is in serious danger from global warming. Global warming means বৈশ্বিক উষ্ণতা। তো বৈশ্বিক উষ্ণতার কারণে মৎস্যকুল মারাত্মক বিপদের সম্মুখীন। Serious danger means মারাত্মক বিপদ। Climate change is increasing the water temperature in rivers, lakes and seas. Climate change is increasing অর্থাৎ জলবায়ু পরিবর্তনটি কি করছে? সাগর, হ্রদ এবং নদীর পানির যে টেম্পারেচার বা তাপমাত্রা সেটা বৃদ্ধি করে দিচ্ছে। ওকে, দিস মিনস there is less food and oxygen available for fish. এর অর্থ এই যে মাছের জন্য প্রয়োজনীয় যে খাবার এবং অক্সিজেন সেটা কমে যাচ্ছে। It also means the fish may not grow fully. এর অর্থ এটাও হতে পারে অথবা এর ফলে কি হতে পারে যে মাছগুলো আছে সেই মাছগুলো পূর্ণাঙ্গ বৃদ্ধি হবে না বা পূর্ণাঙ্গ বৃদ্ধি ব্যাহত হবে and may have fewer offsprings এবং এর ফলে তাদের যে বংশ বিস্তার সেটাও কমে যেতে পারে। Some fishes will become extinct. কিছু মৎস্যকুল কি হতে পারে? বিলুপ্তি হয়ে যেতে পারে বা বিলুপ্তি হয়ে যাবে if temperatures rise even by 1 or 2 degrees Celsius. যদি তাপমাত্রা 1 অথবা 2 ডিগ্রি বৃদ্ধি পায় তাহলে কি হবে? কিছু মৎস্য প্রজাতি বিলুপ্তি হয়ে যাবে। বিলুপ্ত মিন্স একেবারে শেষ হয়ে যাবে, এর কোনো প্রজাতি আর পৃথিবীতে অস্তিত্ব থাকবে না। ওকে, climate change increases the pressure on fish population. জলবায়ু পরিবর্তন মৎস্যকুলের উপর কি করছে? চাপ বৃদ্ধি করছে। Fishes are one of the world's most valuable biological assets. পৃথিবীর মূল্যবান জীব সম্পদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাছ। ওকে, 40% of people in the world eat fish as their main source of protein. 40% of
people in the world, অর্থাৎ বিশ্বের 40% লোক কি করে আমিষের প্রধান উৎস হিসেবে তারা মাছ খেয়ে থাকে। If we fail to reduce greenhouse gas emissions, যদি আমরা গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমাতে ব্যর্থ হই, we will increase the pressure on fish, তাহলে আমরা কি করব মাছের উপর যে চাপ সেটা বৃদ্ধি করে দিব অথবা মাছের উপর চাপটি বৃদ্ধি পাবে। As a result, people who depend on fish will suffer from hunger and poverty. এর ফলে যে সমস্ত লোক মাছের উপর নির্ভর করে, ডিপেন্ডেন্ট যারা, তারা কি করবে ক্ষুধা এবং দারিদ্রতার শিকার হবে অথবা ক্ষুধা এবং দারিদ্রতায় ভুগবে। তো এই প্যাসেজটি পড়ে আসলে কি বুঝতে পারলাম বলো তো? এই প্যাসেজটি পড়ে আমরা বুঝতে পারলাম যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের মৎস্য প্রজাতি যে সমস্যা হচ্ছে বা যে বিপদ হচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম, এবং আলটিমেটলি কিন্তু মৎস্য প্রজাতির বিপদটি আমাদের দিকেই ধেয়ে আসছে, অর্থাৎ মৎস্য প্রজাতির কোনো সমস্যা হলে সেটা আলটিমেটলি আমরাই আসলে সাফার করব, যেহেতু উই আর ডিপেন্ডেন্ট অন ফিশ, তাই না? ওকে, তো যাই হোক, এর ওপর কিছু কোশ্চেন আছে, স্টেটমেন্ট আছে এখানে 4টি। গ্লোবাল ওয়ার্মিং উইল কিল অল দ্য ফিশেস উইদিন 10 years, 10 বছরের মধ্যে বৈশ্বিক উষ্ণায়ন সমস্ত মাছগুলোকে ধ্বংস করে দিবে। সাম ফিশেস ক্যান নট রিপ্রোডিউস ইফ দ্য ওয়াটার ইজ টু ওয়ার্ম, কিছু মাছ কখনোই আর বংশবিস্তার করবে না বা জন্মাবে না, হ্যাঁ, মাছগুলি গ্রো করবে না অথবা তারা বংশবিস্তার করবে না যদি ওয়াটারটা খুব বেশি উষ্ণ হয়। আর 2 degrees Celsius rise in temperature will make some species extinct, বলছে যে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি, তাপমাত্রা যদি 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে এগুলো কিছু প্রজাতিকে একদম বিলুপ্ত করে দিবে। ফিশেস আর ভ্যালুয়েবল ইকোনমিক ইনভেস্টমেন্টস। ইকোনমিক মিন্স অর্থনৈতিক, ইনভেস্টমেন্ট মিন্স বিনিয়োগ, তাহলে বলা হচ্ছে যে মাছগুলো হচ্ছে মূল্যবান অর্থনৈতিক বিনিয়োগ। তো যাই হোক, এগুলো তোমরা বাসায় হোমওয়ার্ক করবে, ট্রু হলে ট্রু আর ফলস হলে অবশ্যই সাথে কারেক্ট অ্যান্সারটি দিয়ে দিবে। তোমাদের সিন প্যাসেজের উপর কোশ্চেন পেপারে 10 মার্কসের কোশ্চেন থাকে, 5টি কোশ্চেন অ্যান্সার করতে হয়। তো তার উপর বেস করে এখানে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, ট্রাই টু অ্যান্সার দিস। ওকে, ফ্রম ইউর রিডিং অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ describe danger of climate change and its impact on fish population. বলছে যে প্রথম প্যারাগ্রাফটি পর মৎস্যকুলের উপর যে জলবায়ু পরিবর্তনের বিপদসমূহ এবং এর যে প্রভাব রয়েছে, নেতিবাচক প্রভাব রয়েছে, সেটা বর্ণনা করো। Why is fish one of the most valuable biological assets of the world? কেন মাছ অন্যতম জীব সম্পদগুলোর মধ্যে, মূল্যবান জীব সম্পদগুলোর মধ্যে অন্যতম, তো সেটার কারণ এখানে উল্লেখ করতে হবে। What will happen if we fail to reduce greenhouse gas emissions? যদি আমরা গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে ব্যর্থ হই তাহলে কি ঘটতে পারে অথবা কি ঘটবে? Some fishes will become extinct if temperatures rise even by 1 or 2 degrees. বলছে যে কিছু মাছ কি হয়ে যাবে, একেবারে বিলুপ্ত হয়ে যাবে যদি টেম্পারেচার 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি বৃদ্ধি পায়। Why? Explain in 2 or 3 sentences. 2 অথবা 3 সেন্টেন্সের মধ্যে এটা ব্যাখ্যা করবে। ওকে, তো এই ছিল তোমাদের আজকের লেসন। আশা করি সবগুলো পাঠ তোমরা বুঝতে পেরেছো। তো
যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে এবং সেটা গ্রুপে সাবমিট করবে। আর না বুঝলে সেটাও অবশ্যই আমাকে জানাবে। ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেটা খুব ভালো করে বুঝিয়ে দিব। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।